হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026 পর্ষদ টেস্ট পেপারের ইংলিশের 97 পেজে যে স্কুলটি রয়েছে, অর্থাৎ বসিরহাট পিসিএম গার্লস হাই স্কুল, তার সেকশন সিতে যে রাইটিংগুলো রয়েছে সেই রাইটিংগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের রাইটিংগুলো যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে 7 দাগ তোমাদের কি রাইটিং রয়েছে। সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর স্কুল, রাইট এ নোটিশ ফর অল স্টুডেন্টস অফ ইউর স্কুল আস্কিং দেম টু পার্টিসিপেট ইন অল এডুকেশন এক্সকারশন। কি বলেছে? সাপোজ ইউ আর দ্য ক্যাপ্টেন অফ ইউর স্কুল, মনে করো তুমি তোমার স্কুলের ক্যাপ্টেন। রাইট এ নোটিশ ফর অল স্টুডেন্টস অফ ইউর স্কুল, তোমার স্কুলের সমস্ত শিক্ষার্থীদের জন্য এখানে একটা নোটিশ লিখতে বলেছে। কি বিষয় নিয়ে? আস্কিং দেম টু পার্টিসিপেট ইন অল এডুকেশন এক্সকারশন, অর্থাৎ এডুকেশনাল একটা এক্সকারশনে, শিক্ষামূলক যে ভ্রমণ, সেখানে তাদেরকে অংশগ্রহণ করার জন্য এখানে একটা নোটিশ লিখতে বলেছে। ওকে, তো দেখো এখানে কি পয়েন্টস দেওয়া রয়েছে। ডেট সময়, তারিখ টাইম সময়, প্লেস স্থান, থিংস টু বি টেকেন কি কি জিনিস নিয়ে যেতে হবে, কনসেন্ট লেটার অর্থাৎ সম্মতিপত্র, আর চার্জেস কত টাকা চার্জ লাগবে সেই ব্যাপার। ওকে, এরপর এখানে আমরা নিজেদের স্কুলের নাম লিখব। এখানে যেমন আমি লিখেছি এবিসি হাই স্কুল, তোমরা নিজেদের স্কুলের নাম লিখবে। তারপর নিচে লিখবে নোটিশ, যেমনভাবে আমরা নোটিশ লিখি সেইভাবে। তারপর এখানে ডান দিকে লিখব ডেট, যে তারিখে আমরা নোটিশটা লিখছি সেই ডেটটা এখানে দেবো। ওকে, তারপর এখানে আমরা সাবজেক্ট লিখব মিডিলটাতে এডুকেশনাল এক্সকারশন, যেমন আজকের আমাদের সাবজেক্ট এডুকেশনাল এক্সকারশন। তারপর এখান থেকে আমরা নোটিশ লেখা শুরু করব। দেখো কি লিখেছি। স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান এডুকেশনাল এক্সকারশন অন 28 জানুয়ারি 2025। কি বলেছে? স্টুডেন্টস আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট, অর্থাৎ শিক্ষার্থীদের এত দ্বারা জানানো হচ্ছে যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান এডুকেশনাল এক্সকারশন অন 28 জানুয়ারি 2025, অর্থাৎ আমাদের স্কুল 28শে জানুয়ারি 2025 তারিখে একটি শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করতে চলেছে। The trip will start from the school campus at 7 a.m. and return by 6 p.m. দ্য ট্রিপ উইল স্টার্ট ফ্রম দ্য স্কুল ক্যাম্পাস, অর্থাৎ এই ভ্রমণটা শুরু হবে স্কুলের ক্যাম্পাস থেকে। কখন? অ্যাট 7 AM, অর্থাৎ সকাল 7টার সময়, অ্যান্ড রিটার্ন বাই 6 PM, এবং ফিরে আসা হবে সন্ধ্যা 6টার দিকে। ওকে, ইন্টারেস্টেড স্টুডেন্টস মাস্ট সাবমিট এ প্যারেন্টাল কনসেন্ট লেটার অ্যালং উইথ 300 অ্যাজ ট্রিপ চার্জ টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার বাই 22 জানুয়ারি 2025। কি রয়েছে দেখো। ইন্টারেস্টেড স্টুডেন্টস মাস্ট সাবমিট এ প্যারেন্টাল কনসেন্ট লেটার, অর্থাৎ আগ্রহী ছাত্রছাত্রীদের অবশ্যই তাদের বাবা মার কাছ থেকে একটা যে সম্মতিপত্র সেটা নিয়ে আসতে হবে। অ্যালং উইথ 300 অ্যাজ ট্রিপ চার্জেস, সঙ্গে কত টাকা নিয়ে আসতে হবে? 300 টাকা ট্রিপ চার্জ হিসেবে। টু দেয়ার রেসপেক্টিভ ক্লাস টিচার, সেটা কার কাছে দিতে হবে? তাদের যে রেসপেক্টিভ ক্লাস টিচার রয়েছে তার কাছে দিতে হবে। বাই 22 জানুয়ারি 2025, অর্থাৎ 22শে জানুয়ারি 2025-এর মধ্যে। স্টুডেন্টস শুড ক্যারি টিফিন, ওয়াটার বোতল, আইডি কার্ড অ্যান্ড নেসেসারি আইটেমস ফর দ্য জার্নি। কি বলছে? স্টুডেন্টস শুড ক্যারি টিফিন, ওয়াটার বোতল, আইডি কার্ড অ্যান্ড নেসেসারি আইটেমস, অর্থাৎ শিক্ষার্থীদের কি কি নিয়ে যেতে হবে? টিফিন, জলের বোতল, আইডি কার্ড এবং প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র লাগতে পারে সে সমস্ত জিনিসপত্র নিয়ে যেতে হবে ফর দ্য জার্নি। ফর ফার্দার ডিটেলস কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন্ড, অর্থাৎ আরও ডিটেলসের জন্য এখানে নিম্ন স্বাক্ষরের সাথে যোগাযোগ করতে হবে। তারপর এখানে কাউন্টার সাইন দিয়ে হেডমাস্টার, এবং এই ডান পাশে লিখব এসডি, নিচে স্কুল ক্যাপ্টেন, তারপর নিজেদের স্কুলের নাম। ওকে, এরপর পরবর্তী রাইটিং কি রয়েছে দেখো। 8 দাগ। রাইট প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন পয়েন্টস অন স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, অর্থাৎ ছাত্র বা শিক্ষার্থী এবং সমাজসেবা নিয়ে তোমাদের এখানে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে 100টি শব্দের মধ্যে। ওকে, তো কি পয়েন্টস রয়েছে দেখো। সোসাইটি গিভস এভরিথিং, অর্থাৎ সমাজ সব কিছু দেয়। স্টুডেন্টস শুড ডু ফর সোসাইটি, অর্থাৎ ছাত্রদের সমাজের জন্য যা করা উচিত। ডিউটি ফর ইলিটারেট, অর্থাৎ নিরক্ষরদের জন্য কর্তব্য। নাইট ক্লাস, এখানে একটু হাইফেন ছিল, একটা মিসিং হয়ে গেছে, টাইপিং মিস্টেক আর কি। নাইট ক্লাস অর্থাৎ রাত্রেবেলা ক্লাসের আয়োজন করা। হেল্প দ্য সিক, অসুস্থদের সাহায্য করা। ক্রিয়েট ফেলো ফিলিংস, অর্থাৎ সহানুভূতি তৈরি করা। ওকে, তো দেখো এখানে আমরা হেডিংস দেব স্টুডেন্টস অ্যান্ড সোশ্যাল সার্ভিস, অর্থাৎ ছাত্র বা শিক্ষার্থী এবং সমাজসেবা। ওকে,
Students are an important part of society and society gives them everything they need to grow. কি রয়েছে? স্টুডেন্টস আর অ্যান ইম্পর্ট্যান্ট পার্ট অফ সোসাইটি, অর্থাৎ ছাত্ররা সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। অ্যান্ড সোসাইটি গিভস দেম এভরিথিং দে নিড টু গ্রো, অর্থাৎ সমাজ তাদের বেড়ে ওঠার জন্য যা যা প্রয়োজন সবই দেয়। দেয়ারফর ইট বিকামস দেয়ার ডিউটি টু সার্ভ সোসাইটি হোয়েন এভার পসিবল। দেয়ারফর তাই ইট বিকামস দেয়ার ডিউটি টু সার্ভ সোসাইটি, সমাজের সেবা করা তাদের কর্তব্য হয়ে ওঠে হোয়েন এভার পসিবল, যখনই তাদের সম্ভব হয়। Students should help sick and needy people and try to create sympathy and fellow feeling among all. কি রয়েছে? স্টুডেন্টস শুড হেল্প সিক অ্যান্ড নিডি পিপল, অর্থাৎ শিক্ষার্থীদের সিক অর্থাৎ অসুস্থ অ্যান্ড নিডি পিপল অর্থাৎ অভাবী মানুষকে সাহায্য করা উচিত। অ্যান্ড ট্রাই টু ক্রিয়েট সিম্প্যাথি, এবং কী করা উচিত? সহানুভূতি তৈরি করা উচিত। অ্যান্ড ফেলো ফিলিং মানে সেম মিনিং সহানুভূতি, অ্যামাং অল সকলের মধ্যে সহানুভূতি তৈরি করা উচিত। They may teach illiterate adults in night classes and spread awareness about cleanliness, health and good habits. কি রয়েছে? They may teach illiterate adults in night classes. তারা রাতের ক্লাসে নিরক্ষর প্রাপ্তবয়স্কদের শিক্ষা দিতে পারে। And spread awareness about cleanliness and health and good habits. এবং কি করতে পারে? তারা পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য এবং যে সমস্ত গুড হ্যাবিটস রয়েছে, ভালো অভ্যাস, সেই ব্যাপারে তারা কি করতে পারে? সচেতনতা ছড়িয়ে দিতে পারে। বাই participating in social service, students learn discipline, responsibility and sympathy. কি রয়েছে? বাই পার্টিসিপেটিং ইন সোশ্যাল সার্ভিস, অর্থাৎ সমাজসেবায় অংশগ্রহণের মাধ্যমে স্টুডেন্টস লার্ন ডিসিপ্লিন, রেসপন্সিবিলিটি অ্যান্ড সিম্প্যাথি। শিক্ষার্থীরা কি শিখে? শৃঙ্খলা, দায়িত্ব এবং সহানুভূতি শিখতে পারে। Their small efforts can bring big changes in the community and make society a better place for অল। কী রয়েছে? দেয়ার স্মল এফোর্টস, অর্থাৎ তাদের একটা যে ছোট্ট প্রচেষ্টা, ক্যান ব্রিং বিগ চেঞ্জেস ইন দ্য কমিউনিটি, অর্থাৎ সমাজে একটা বড় পরিবর্তন আনতে পারে। অ্যান্ড মেক সোসাইটি এ বেটার প্লেস ফর অল, এবং সমাজকে সকলের জন্য একটি উন্নত স্থান করে তুলতে পারে। Thus, students should willingly join different social service activities for the welfare of all. কি বলছে? ফলে সুতরাং স্টুডেন্টস শুড উইলিংলি জয়েন ডিফারেন্ট সোশ্যাল সার্ভিস অ্যাক্টিভিটিস ফর দ্য ওয়েলফেয়ার অফ অল, অর্থাৎ শিক্ষার্থীদের সকলের কল্যাণের জন্য স্বেচ্ছায় বিভিন্ন সমাজসেবামূলক কাজে যোগদান করা উচিত। ওকে, তো এরপর পরের রাইটিং কি রয়েছে দেখো। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাডভাইসিং হিম অর হার নট ইউজ মোবাইল ফোন অন রোড অ্যান্ড ফলো ট্রাফিক। কি বলছে? রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বন্ধুকে একটা চিঠি লিখতে বলেছে। অ্যাডভাইসিং হিম অর হার নট টু ইউজ মোবাইল ফোন অন রোড, অর্থাৎ রাস্তায় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য তাকে উপদেশ দেওয়ার জন্য এখানে একটা লেটার রাইটিং লিখতে বলেছে তোমার বন্ধুকে। অ্যান্ড ফলো ট্রাফিক রুল, এবং ট্রাফিক রুল মেনে চলার নিয়ে চিঠি লিখতে বলেছে। ওকে, তো দেখো এখানে কিভাবে লিখবো আমরা চিঠিটা। প্রথমে ডান দিকে তোমার অ্যাড্রেস দেবে এবং নিচে ডেট দেবে, তারপর তোমার বন্ধুর নাম লিখবে, মাই ডিয়ার লেখার পর তোমার বন্ধুর নাম লিখবে, যেমন আমি লিখেছি রাহুল। ওকে, তারপর আমরা এখান থেকে চিঠি লেখা শুরু করবো। আই হোপ ইউ আর ওয়েল, আমি আশা করি তুমি ভালো আছো। আই এম রাইটিং দিস লেটার বিকজ আই এম ওরিড অ্যাবাউট ইউর হ্যাবিট অফ ইউজিং ইউর মোবাইল ফোন হোয়াইল ওয়াকিং অন দ্য রোড। কি বলছে? আই এম রাইটিং দিস লেটার, আমি এই চিঠিটা লিখছি, বিকজ কারণ, আই এম ওরিড অ্যাবাউট ইউর হ্যাবিট অফ ইউজিং ইউর মোবাইল ফোন, অর্থাৎ আমি চিন্তিত রয়েছি তোমার মোবাইল ফোন ব্যবহার করার অভ্যাস নিয়ে। কখন? হোয়াইল ওয়াকিং অন দ্য রোড, যখন তুমি রাস্তায় হাঁটাচলা করো তখন তোমার মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে আমি চিন্তিত রয়েছি। ইট ইজ এক্সট্রিমলি রিস্কি অ্যাজ ইট ডিস্ট্রাক্টস ইউ অ্যান্ড মে লিড টু সিরিয়াস অ্যাক্সিডেন্টস। কী রয়েছে? ইট ইজ এক্সট্রিমলি রিস্কি, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অ্যাজ ইট ডিস্ট্রাক্টস ইউ অ্যান্ড মে লিড টু সিরিয়াস অ্যাক্সিডেন্টস, কারণ এটি তোমাকে বিভ্রান্ত করে এবং গুরুতর দুর্ঘটনার কারণ হতে পারে। ইউ মাস্ট স্টে অ্যালার্ট ইন ট্রাফিক অ্যান্ড ফলো অল সেফটি রুলস সাচ এজ ইউজিং দ্য ফুটপাথ, ক্রসিং অ্যাট জেব্রা ক্রসিংস অ্যান্ড অবেইং সিগন্যালস। কী রয়েছে? ইউ মাস্ট স্টে অ্যালার্ট ইন ট্রাফিক, অর্থাৎ তোমাকে ট্রাফিকের মধ্যে সতর্ক থাকতে হবে।
অ্যান্ড ফলো অল সেফটি রুলস, এবং সমস্ত যে সেফটি রুলসগুলো রয়েছে সেগুলো তোমাকে মেনে চলতে হবে। যেমন কি কি রয়েছে, সাচ এজ ইউজিং ফুটপাথ, যেমন ফুটপাথ ব্যবহার করা, ক্রসিং অ্যাট জেব্রা ক্রসিং অর্থাৎ জেব্রা ক্রসিংয়ে রাস্তা পারাপার করা, অ্যান্ড অবেইং সিগন্যালস এবং সিগন্যাল মেনে চলা। ইওর লাইফ ইজ প্রিসিয়াস অ্যান্ড এ মোমেন্টস কেয়ারলেসনেস ক্যান কজ গ্রেট হার্ম। কি বলছে, ইওর লাইফ ইজ প্রিসিয়াস, তোমার জীবন খুবই মূল্যবান। অ্যাট এ মোমেন্টস কেয়ারলেসনেস অর্থাৎ এক মুহূর্তের অসাবধানতা ক্যান কজ গ্রেট হার্ম, বড় ক্ষতির কারণ হতে পারে। প্লিজ বি রেসপন্সিবল অ্যান্ড অ্যাভয়েড ইউজিং ইউর ফোন অন দ্য রোড। কি বলছে, প্লিজ বি রেসপন্সিবল, দয়া করে দায়িত্বশীল হও, অ্যান্ড অ্যাভয়েড ইউজিং ইউর ফোন অন দ্য রোড, এবং রাস্তায় তোমার ফোন ব্যবহার করা এড়িয়ে চলো। ওকে, তারপর এখানে লিখব টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ, অর্থাৎ সাবধান থাকো এবং নিরাপদ থাকো। তারপর কি রয়েছে, এখানে লিখবে ইওর লাভিং ফ্রেন্ড দিয়ে তোমার নিজের নাম লিখবে, তারপর এখানে তোমার বন্ধুর অ্যাড্রেস দেবে। ওকে।